আপনার স্ত্রী কি আগের মতো কথা বলেন না? আপনার ফোন এড়িয়ে যান? আপনার পাশে বসেও যেন অনেক দূরে থাকেন? আপনি কি বারবার ভাবছেন আমি কি কোনো ভুল করেছি, নাকি সম্পর্কটা ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে? কিন্তু জানেন কি, একজন স্ত্রী হঠাৎ করে দূরে সরে যান না। তার আগে তিনি অনেক সংকেত দেন, যেগুলো অধিকাংশ স্বামী বুঝতেই পারেন না। আর সেই অদেখা সংকেতই একদিন বড় দূরত্বে পরিণত হয়। আজকের এই ভিডিওতে আমরা এমন 7টি গুরুত্বপূর্ণ লক্ষণের কথা বলবো, যেগুলো বুঝতে পারলে হয়তো সময় থাকতে আপনার সম্পর্ককে আবার আগের মতো সুন্দর করে তুলতে পারবেন। তবে সাবধান, শেষের লক্ষণটি এমন যা অনেকেই অবহেলা করেন আর পরে সারা জীবন আফসোস করেন। তাই ভিডিওটি 1 সেকেন্ডও স্কিপ করবেন না, কারণ হয়তো এই ভিডিওটাই আপনার সংসারকে ভেঙে যাওয়ার হাত থেকে বাঁচাতে পারে। চলুন শুরু করা যাক। উপায় 1, তিনি আপনার সঙ্গে আগের মতো কথা বলতে চান না। একটা সময় ছিল আপনি বাসায় ফিরলেই তিনি হাসি মুখে জিজ্ঞেস করতেন দিনটা কেমন গেল। ছোট ছোট বিষয়েও আপনার সঙ্গে ভাগ করে নিতেন। কোনো আনন্দ, কোনো দুঃখ, কোনো পরিকল্পনা, সব কিছু প্রথম শ্রোতা ছিলেন আপনি। কিন্তু এখন আপনি কথা বলতে চাইলে তিনি শুধু ছোট ছোট উত্তর দেন, আচ্ছা ঠিক আছে। কথোপকথন যেন কয়েক সেকেন্ডেই শেষ হয়ে যায়। আপনি যতই চেষ্টা করুন, তিনি আর আগের মতো আগ্রহ দেখান না। এটা সবসময় মানে নয় যে তিনি আর ভালোবাসেন না। অনেক সময় দীর্ঘদিনের অভিমান, অবহেলা, মানসিক ক্লান্তি বা না বলা কষ্ট একজন মানুষকে চুপ করে দেয়। তাই এই লক্ষণ দেখে রাগ করবেন না বা অভিযোগ করবেন না, বরং নিজেকে প্রশ্ন করুন, শেষ কবে মন দিয়ে তার কথা শুনছেন? শেষ কবে কোনো কারণ ছাড়াই তাকে সময় দিয়েছেন? শেষ কবে বলেছেন তুমি আমার কাছে খুব গুরুত্বপূর্ণ? অনেক সম্পর্ক বড় কোনো ঝগড়ায় ভাঙে না, ভাঙে ছোট ছোট নীরবতায়। যদি দেখেন আপনার স্ত্রী আগের মতো কথা বলতে চান না, তাহলে আজই উদ্যোগ নিন। মোবাইল দূরে রাখুন, শান্তভাবে তার পাশে বসুন এবং বলুন, আমি তোমার কথা শুনতে চাই। যদি কোনো কষ্ট থাকে আমাকে বলো, আমি বুঝতে চাই। অনেক সময় একটি আন্তরিক কথাই দূরে সরে যাওয়া হৃদয়কে আবার কাছাকাছি নিয়ে আসে। তবে মনে রাখবেন, এটি শুধু একটি সম্ভাব্য লক্ষণ। এর পেছনে মানসিক চাপ, পারিবারিক সমস্যা, শারীরিক অসুস্থতা বা অন্য অনেক কারণ থাকতে পারে। তাই আগে বোঝার চেষ্টা করুন, তারপর সিদ্ধান্ত নিন। উপায় 2, তিনি আপনার সঙ্গে সময় কাটানোর আগ্রহ হারিয়ে ফেলেছেন। একটা সময় ছিল আপনি পাশে থাকলেই তার মুখে হাসি ফুটে উঠত। একসঙ্গে চা খাওয়া, হাঁটতে যাওয়া, টিভি দেখা বা কোনো বিশেষ কারণ ছাড়াই গল্প করা, এসবই ছিল আপনাদের প্রতিদিনের ছোট ছোট সুখের মুহূর্ত। কিন্তু এখন যেন সব কিছু বদলে গেছে। আপনি একসঙ্গে কোথাও যেতে চাইলে তিনি নানা অজুহাত দেন। ছুটির দিনেও নিজের মতো ব্যস্ত থাকেন। আপনার সঙ্গে বসে কিছুক্ষণ গল্প করার চেয়ে তিনি অন্য কাজ, মোবাইল বা একা সময় কাটাতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। এমন পরিবর্তন অনেকের কাছেই খুব কষ্টের মনে হতে পারে। তবে মনে রাখবেন, এর একাধিক কারণ থাকতে পারে। তিনি হয়তো মানসিক চাপের মধ্যে আছেন, ক্লান্ত, ব্যক্তিগত কোনো দুশ্চিন্তায় আছেন, অথবা সম্পর্কের কোনো অমীমাংসিত বিষয় তাকে দূরে ঠেলে দিচ্ছে। এই অবস্থায় অনেক স্বামী রাগ করেন, সন্দেহ করেন বা চাপ সৃষ্টি করেন। কিন্তু এতে দূরত্ব আরও বেড়ে যেতে পারে। বরং চেষ্টা করুন সম্পর্কে আবার উষ্ণতা ফিরিয়ে আনতে। হয়তো একদিন বলুন, চলো আজ একটু হাঁটতে যাই, শুধু তুমি আর আমি। কোনো অভিযোগ নয়, শুধু কিছু সুন্দর সময় কাটাবো। অথবা তার পছন্দের কোনো খাবার নিয়ে বসুন, পুরনো স্মৃতির কথা বলুন। তাকে অনুভব করান যে তিনি এখনো আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। মনে রাখবেন, সম্পর্ক টিকে থাকে শুধু ভালোবাসায় নয়, সময়, মনোযোগ এবং আন্তরিক যত্নেও। তবে এটিও শুধু একটি সম্ভাবনা লক্ষণ। তাই একটি আচরণ দেখে চূড়ান্ত সিদ্ধান্ত না গিয়ে ধৈর্য ধরে পরিস্থিতি বোঝার চেষ্টা করুন। উপায় 3, ছোট ছোট বিষয় তিনি সহজেই বিরক্ত বা রাগান্বিত হয়ে পড়েছেন। আপনি হয়তো লক্ষ্য করেছেন, আগে যেসব বিষয় নিয়ে তিনি হেসে উড়িয়ে দিতেন, এখন সেগুলো নিয়ে সহজেই বিরক্ত হয়ে যাচ্ছেন। আপনার কোনো সাধারণ কথা, ছোট ভুল কিংবা দৈনন্দিন অভ্যাসও যেন তার কাছে অসহ্য মনে হচ্ছে। এমন পরিস্থিতিতে অনেক স্বামী ভাবেন, সে কি আমাকে আর ভালোবাসে না? কিন্তু বাস্তবতা সবসময় এত সরল নয়। কখনো কখনো দীর্ঘদিনের না বলা কষ্ট, মানসিক চাপ, ক্লান্তি, সম্পর্কের অপূর্ণতা বা বারবার উপেক্ষিত অনুভূতি মানুষের আচরণে পরিবর্তন আনতে পারে। তখন ছোট ঘটনাও বড় প্রতিক্রিয়ার কারণ হয়ে দাঁড়ায়। এই সময় সবচেয়ে বড় ভুল হলো রাগের জবাবে রাগ করা। বরং শান্ত থাকুন। তিনি যখন বিরক্ত হন, তখন তর্কে জড়িয়ে পড়ার পরিবর্তে পরে শান্ত সময়ে বলুন, আমি বুঝতে চাই তোমার কি কষ্ট হচ্ছে। যদি আমার কোনো আচরণে তোমাকে কষ্ট দিয়ে থাকে,
আমরা কি সেটা নিয়ে শান্তভাবে কথা বলতে পারি? এই একটি বাক্য অনেক সময় তর্কের দরজা বন্ধ করে বোঝাপড়ার দরজা খুলে দেয়। নিজের দিকটাও একবার ভেবে দেখুন, শেষ কবে তার পরিশ্রমের জন্য ধন্যবাদ বলেছেন? শেষ কবে তার অনুভূতির মূল্য দিয়েছেন? তবে মনে রাখবেন, প্রতিটি রাগের পিছনে সবসময় ঘৃণা থাকে না, অনেক সময় থাকে অপ্রকাশিত কষ্ট, হতাশা বা অবহেলার অনুভূতি। তবে এটিও কেবল একটি সম্ভাব্য লক্ষণ। মানুষের আচরণ বদলানোর পেছনে কাজের চাপ, স্বাস্থ্যগত সমস্যা, মানসিক ক্লান্তি বা অন্যান্য ব্যক্তিগত কারণও থাকতে পারে। তাই একটি লক্ষণ দেখে সম্পর্কে নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছানো ঠিক নয়। উপায় 4, তিনি আপনার অনুভূতি বা দৈনন্দিন জীবনের প্রতি আগের মতো আগ্রহ দেখাচ্ছেন না। একটা সময় ছিল আপনি বাড়ি ফিরলে তিনি জানতে চাইতেন আজ দিনটা কেমন গেল। আপনার শরীর খারাপ হলে চিন্তা করতেন, আপনার সাফল্যে খুশি হতেন আর আপনার দুঃখে পাশে থাকতেন। কিন্তু এখন যেন সে আগ্রহ অনেকটাই কমে গেছে। আপনি সারাদিন কি করলেন, কেমন আছেন, কোনো সমস্যায় আছেন কিনা, এসব বিষয় তিনি আর আগের মতো জানতে চান না। আপনার আনন্দ বা কষ্টের খবর শুনেও তার প্রতিক্রিয়া খুব সংক্ষিপ্ত বা নির্লিপ্ত মনে হতে পারে। এমন পরিবর্তন অবশ্যই কষ্টদায়ক, তবে এর অর্থ সবসময় এই নয় যে সে ভালোবাসা শেষ হয়ে গেছে। অনেক সময় সম্পর্কে জমে থাকা অভিমান, দীর্ঘদিনের মানসিক চাপ, ব্যক্তিগত দুশ্চিন্তা বা যোগাযোগের ঘাটতির কারণেও এমন হতে পারে। এই অবস্থায় নিজেকে গুটিয়ে নেবেন না, বরং একদিন শান্ত পরিবেশে আন্তরিকভাবে বলুন, আমি অনুভব করছি আমাদের মধ্যে আগের মতো কথা বা বোঝাপড়া নেই। আমি চাই আমরা আবার একে অপরের জীবনের অংশ হয়ে উঠি। তোমার অনুভূতিগুলোও আমি জানতে চাই। অভিযোগ নয়, বোঝাপড়ায় ভাষায় সম্পর্ককে আবার কাছাকাছি আনতে সাহায্য করে। মনে রাখবেন, ভালো সম্পর্কে শুধু নিজের কথা বলাই নয়, অপরজনের কথাও মন দিয়ে শোনা সমান গুরুত্বপূর্ণ। এটিও শুধু একটি সম্ভাবনার লক্ষণ। তাই একটি আচরণের ভিত্তিতে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত না নিয়ে ধৈর্য ও সম্মানের সঙ্গে বিষয়টি বোঝার চেষ্টা করুন। উপায় 5, ভবিষ্যতের পরিকল্পনায় তিনি আপনাকে আগের মতো অন্তর্ভুক্ত করছেন না। একটা সময় ছিল ভবিষ্যতে প্রতিটি স্বপ্নে আপনি ছিলেন। কোথায় ঘুরতে যাবেন, কিভাবে সংসার গুছাবেন, কি কিনবেন, সন্তানদের ভবিষ্যৎ, সব কিছু নিয়ে আপনাদের একসঙ্গে পরিকল্পনা হতো। কিন্তু এখন কি লক্ষ্য করেছেন, তিনি নিজের ভবিষ্যৎ নিয়ে কথা বললেও সেখানে আপনাকে আগের মতো উল্লেখ করছেন না? হয়তো তিনি নতুন কোনো পরিকল্পনার কথা বলছেন, কিন্তু আপনার মতামত জানতে চাইছেন না। কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিজেই নিয়ে ফেলছেন, অথবা ভবিষ্যৎ নিয়ে আলোচনা এড়িয়ে যাচ্ছেন। এমন পরিবর্তন অনেকেই মনেই ভয় তৈরি করে। কিন্তু মনে রাখবেন, এর কারণ একটাই নয়। কখনো সম্পর্কের যোগাযোগ কমে গেলে, দীর্ঘদিনের অভিমান জমে থাকলে কিংবা জীবনের অন্য চাপ বেড়ে গেলে এমন আচরণ দেখা দিতে পারে। এই সময় সবচেয়ে জরুরি হলো দোষারোপ নয়, সংলাপ। একদিন শান্তভাবে তাকে বলুন, আমাদের ভবিষ্যৎ নিয়ে তোমার কি ভাবনা? আমি চাই আমরা আগের মতো একসঙ্গে পরিকল্পনা করি। তোমার স্বপ্নগুলো আমার কাছেও গুরুত্বপূর্ণ। এই ধরনের আন্তরিক কথা অনেক সময় এমন আলোচনা শুরু করে যা দীর্ঘদিন ধরে আটকে ছিল। মনে রাখবেন, একটি সফল দাম্পত্য শুধু বর্তমান নয়, ভবিষ্যতের স্বপ্ন একসঙ্গে গড়ে তোলে। তবে এটিও কেবল একটি সম্ভাব্য লক্ষণ। তাই একটি আচরণ দেখে সম্পর্কে নিশ্চিত সিদ্ধান্তে না পৌঁছে খোলামেলা ও সম্মানজনকভাবে বিষয়টি বোঝার চেষ্টা করুন। উপায় 6, তিনি সমস্যা নিয়ে কথা বলার বদলে নীরব থাকছেন। একটা সময় ছিল কোনো ভুল বোঝাবুঝি হলে তিনি আপনার সঙ্গে কথা বলতেন, হয়তো একটু রাগ করতেন, অভিমান করতেন, তর্ক হতো, কিন্তু দিনের শেষে দুজনেই সমস্যার সমাধান খুঁজে নেওয়ার চেষ্টা করতেন। কিন্তু এখন পরিস্থিতি কি বদলে গেছে? কোনো বিষয় নিয়ে কথা বলতে চাইলে তিনি বলেন, থাক, এসব নিয়ে আর কথা বলতে চাই না। আপনার প্রশ্নের উত্তর এড়িয়ে যান, দীর্ঘ সময় চুপ থাকেন অথবা কথোপকথন খুব দ্রুত শেষ করে দেন। অনেকেই মনে করেন ঝগড়া না হওয়া মানেই সম্পর্ক ভালো, কিন্তু সবসময় তা নয়। অনেক সময় নীরবতা এমন একটি সংকেত হতে পারে যা বলে কেউ হয়তো মনে করছেন তার কথা শোনা হবে না, বা কথা বলেও কোনো পরিবর্তন হবে না। আবার মানসিক চাপ, ক্লান্তি বা ব্যক্তিগত সমস্যার কারণেও মানুষ চুপচাপ হয়ে যেতে পারেন। এই সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ধৈর্য। তার উপর চাপ সৃষ্টি করবেন না, বরং এমন একটি পরিবেশ তৈরি করুন যেখানে তিনি নিরাপদ বোধ করেন এবং নিজের অনুভূতির কথা বলতে পারেন। শান্তভাবে বলুন, আমি তোমাকে দোষ দিতে চাই না, শুধু বুঝতে চাই তোমার মনে কি চলছে। যখন তুমি প্রস্তুত হবে আমি মন দিয়ে শুনবো। এই একটি বাক্য অনেক সময় সম্পর্কে জমে থাকা বরফ গলানোর প্রথম ধাপ হতে পারে। মনে রাখবেন, সম্পর্কে নীরবতার দোয়াল যত দীর্ঘ হয়, দূরত্ব তত বাড়তে পারে। তাই সময় থাকতে আন্তরিকভাবে যোগাযোগের চেষ্টা করুন। তবে এটিও কেবল একটি সম্ভাব্য লক্ষণ।
একজন মানুষের নীরবতার পেছনে কাজের চাপ, মানসিক ক্লান্তি, স্বাস্থ্যগত সমস্যা বা অন্যান্য ব্যক্তিগত কারণও থাকতে পারে। তাই বোঝার চেষ্টা করুন, অনুমান করে সিদ্ধান্ত নেবেন না। উপায় 7, তিনি সম্পর্ক ঠিক করার চেষ্টাও আর করছেন না। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষণ। একটা সময় ছিল আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝি হলে তিনি হয়তো আগে কথা বলতেন, অভিমান ভাঙানোর চেষ্টা করতেন, সমাধান খুঁজতেন, সম্পর্কটাকে টিকে রাখতে নিজের দিক থেকে উদ্যোগ নিতেন। কিন্তু এখন ঝগড়া হলেও তিনি আর কিছু বলেন না, ভুল বোঝাবুঝি হলেও বিষয়টি মিটিয়ে নেওয়ার কোনো চেষ্টা করেন না। আপনার সঙ্গে দূরত্ব তৈরি হলেও যেন সেটি নিয়ে তার কোনো আগ্রহ বা উদ্যোগ দেখা যায় না। তবে এখানে একটি বিষয় মনে রাখা জরুরি, এমন আচরণের অর্থ সবসময় এই নয় যে সম্পর্ক শেষ। অনেক সময় দীর্ঘদিনের হতাশা, বারবার ব্যর্থ চেষ্টা, মানসিক ক্লান্তি বা নিজেকে অসহায় মনে করার কারণেও একজন মানুষ চেষ্টা করা বন্ধ করে দিতে পারেন। তাই যদি এই লক্ষণটি দেখতে পান, দেরি করবেন না। নিজের অহংকার একপাশে রেখে আন্তরিকভাবে কথা বলুন, প্রয়োজনে নিজের ভুল স্বীকার করুন, তাকে অনুভব করান যে আপনি সম্পর্কটিকে মূল্য দেন এবং একসঙ্গে সমাধান খুঁজতে চান। মনে রাখবেন, একটি সুখী সংসার কখনো একজনের চেষ্টায় টিকে থাকে না। স্বামী স্ত্রী দুজনের সম্মান, বিশ্বাস, খোলামেলা যোগাযোগ এবং পারস্পরিক সহযোগিতায় একটি সম্পর্ককে দীর্ঘস্থায়ী করে। আজকের ভিডিওতে আমরা যে 7টি লক্ষণের কথা বললাম সেগুলো কোনো চূড়ান্ত প্রমাণ নয়, এগুলো কেবল সম্ভাবনা ইঙ্গিত। তাই কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই খোলামেলা কথা বলুন, একে অপরকে বোঝার চেষ্টা করুন এবং প্রয়োজনে বিশ্বস্ত পরিবার বা সম্পর্ক পরামর্শদাতার সহায়তা নিন। আপনার মতে সম্পর্ক সুন্দর রাখতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি? ভালোবাসা, সম্মান নাকি বিশ্বাস? কমেন্টে অবশ্যই লিখে জানান। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরও সম্পর্ক ভিত্তিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকুন, নিজের সম্পর্কে যত্ন নিন। আল্লাহ হাফেজ।